সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম আর এখন আমার সামনে অনেক সরঞ্জাম চলে এসেছে, তো আগে সেগুলো শেয়ার করি। ধোয়া উড়েই যাচ্ছে। আমি আবার ঠান্ডাই পছন্দ করি, বাট চাটা একটু গরম চলে। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি গ্রিন টি, প্লেটে যাচ্ছে এখন, তার সঙ্গে দুটো বিস্কুট যাবে। তো ফার্স্টেই বলি, এখানে গাজর আছে, বিন আছে, আর টমেটো আছে, আর ডিম রয়েছে। তো এইটা দিয়ে একটা ইচ্ছা আছে সকালবেলা ব্রেকফাস্ট বানানো। চলো কি ব্রেকফাস্ট হয়, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো যাওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গেছি আর এখন বাইরে যাচ্ছি, আরও বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা চলে আসলাম ফাইনালি। কোথায় ব্যক্তি, কোথায়? দেখো আবারটা এত বড় একটা ম্যাগি নিয়ে নিয়েছে, সিন দেখো, খাইতে পারবে না, এদিকে এত বড় একটা নিয়ে নিয়েছে। তো এই যে মূল মঞ্চ রেডি হচ্ছে এখানে। আজকে একটু বেশি লোক হয়ে গেল। আর এই যে এই পাবলিক এখন ফুচকা খাচ্ছে, দেখো আমাকে ছাড়াই ফুচকা খাচ্ছে। আমার টাকা বেশি হয়েছে, আমি বেশি খাবার খাচ্ছি, বেশি জিনিস কিনছি। আমি লোককে কৈফিয়ত দেওয়া একদম পছন্দ করি না। আর একটা মেন ব্যাপার, সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোকের এটাই মন্তব্য যে রোগারা নাকি খায় না। আরে ভুল, অশিক্ষিতরা রোগারাই বেশি খায়। কুত্তা পেট তো ওরা আরো বেশি খায়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি। যাই হোক, সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম আর এখন আমার সামনে অনেক সরঞ্জাম চলে এসেছে, তো আগে সেগুলো শেয়ার করি। এই যে চায়ের জলটা সুন্দর করে ফুটিয়ে নিলাম আর এখন হচ্ছে ঢাড়াঢাড়ি কেস হবে। বাবা ধোয়া উড়েই যাচ্ছে, আটকে নি। আগে গ্রিন টিটা দেওয়া উচিত ছিল, গ্রিন টিটাকে কেটে নি। ধোয়া উড়েই যাচ্ছে। আমি আবার ঠান্ডাই পছন্দ করি, বাট চাটা একটু গরম চলে। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি গ্রিন টি, প্লেটে যাচ্ছে এখন, তার সঙ্গে দুটো বিস্কুট যাবে, বাদামটা ছুলতে হবে। তো চলো বাইরে আবহাওয়া যাওয়া যাক। আর বাইরে আমি চাটা নিয়ে এখন বসে পড়লাম। চাটা কোনো খাইনি, গরম রয়েছে, কিন্তু বাইরে যা হাওয়া দিচ্ছে বলার মতো না। যাই হোক, চাটাকে দেখি যে গরম আছে না ঠান্ডা হয়ে গেছে। জল হয়ে গেল, কিছু বলার নেই, তো খেয়ে নি আগে। তো এখানে সকালবেলা আবার সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। তো ফার্স্টেই বলি, এখানে গাজর আছে, বিন আছে, আর টমেটো আছে, আর ডিম রয়েছে। তো এইটা দিয়ে একটা ইচ্ছা আছে সকালবেলা ব্রেকফাস্ট বানানো। চলো কি ব্রেকফাস্ট হয়, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো যাওয়া যাক। তো এই যে খাবারটা অলরেডি কমপ্লিট। চাইনিজ অমলেট বানিয়েছি আজকে, এই যে এর জন্য ফোনে গেজাচ্ছে এখন দেখো জনতা। এইটার জন্য আমি সকাল থেকে খাটাখাটনিটা করলাম। তো চলো খেয়ে নিই আগে। এখন বাজে পাক্কা 12টা 15। সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে গেল, তারপর সকালবেলা চা খাওয়া হয়ে গেল, ওষুধ খাওয়া হয়ে গেল। বাট আজকে একটু অন্যরকম ভিডিও হবে। সেটা কি ভিডিও মানে আড্ডা ভিডিও, আড্ডা জোন যাকে বলে। তো আমি আর রিয়াঙ্কা সকালবেলা ডিসিশন নিলাম যে একটু আড্ডা জোনে যাব। তো যাই হোক, কোথায় যাচ্ছি, আড্ডা জোনটা কোথায়, বা কে আসবে, কার সাথে আড্ডা দেবো সেটা তোমরা জানতে পারবে। বাট আগে আমরা রেডি হয়নি, বেরাবো। তো বেরোনো যাক, বেশি আর কোনো কথা বাড়াবো না। ভাজ করতে হবে। এই যে এক ভুর হয়ে গেছে, এখনো ভাজ করতে পারেনি। কাল থেকে ভাজ করেই যাচ্ছে, এখনো ভাজ সম্পূর্ণ হয়নি। কি করলি এগুলো? এত কিছু ফেলে দিলি? সব ফেলে দিচ্ছে। যাই হোক, মাথায় একটু মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। এই যে মেন্টাল পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে। তা আমি ওর সঙ্গে একটু সামলে নিয়ে গে, তারপর তোমার সঙ্গে দেখা করছি। তো আমি তো রেডি হয়ে গেছি আর এখন বাইরে যাচ্ছি, আরো বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো চলো যাওয়া যাক। রেডি? এখন বেরোচ্ছিস? চল গাড়িটা চালা চালা চালা। চালাবি না? চল বেরাই। তো এই যে আমরা চলে আসলাম ফাইনালি। কোথায় ব্যক্তি, কোথায়? তুই তো ঢুকে গেছিলি। এই যে তানিয়াতে চলে এসেছি। কি খাচ্ছিস ভাই সকালবেলা? দেখি একটু দেখা। বাহ, মাছ ভাত। না না, ভাত আমি খেয়ে এসেছি। অমলেট খেয়েছি না, ভাত এখন খাবো না। ওষুধ খেয়ে এসেছি না,
তো যাই হোক, আমরা এখন একটু আড্ডা দিতে চিল করতে আসলাম। আর এই ব্যক্তির অবস্থা দেখো, সিঁদুর পরে হয়ে গেছে। চল ঘরে চল। তানিয়ার বাড়িতে তো চলে আসলাম। এসেই ফার্স্টে এই যে তানিয়া সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দিল, গরম গরম দুধ চা বানিয়ে দিল। আপাতত ও পাশে বসে আছে এই যে, আর এই যে বসে আছে। তো বেশি কথা না বলে একটু আড্ডাও দিই আর চাটাও খাই আগে। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে মা বলছে একটা জায়গায় নিমন্ত্রণ আছে। এই যে সেই ড্রেস পরেই বেরিয়ে গেলাম আমি, আরও মা আসছে। তো দেখি নিমন্ত্রণ বাড়িতে যাই, কি খাওয়ায় সবই শেয়ার করবো। বেশি কথা বলবো না, অনেক বেলাও হয়েছে। তো যাওয়া যাক। হিসাবে বাড়িতে আসলাম, চুলের অবস্থা খুব শোচনীয়। যাই হোক একটু ফ্রেশ হয়ে আসি, পরে তোমাদের সাথে আবার আড্ডায় আসছি। কেননা শরীরের যা কন্ডিশন, আগে ফ্রেশটা মেনলি হতে লাগবে। এখন কটা বাজে? 4:30 বাজে বাড়ি আসলাম, ফ্রেশ হই। তো এখন বাজে সন্ধেও নেই, হাফ রাত হয়ে গেছে। যাই হোক 7টা, আর আমি রেডি পুরোপুরি করে জাস্ট কোটটা ঢোকাবো আর হেলমেটটা মাথায় পুরবো, ধুস করে বেরিয়ে যাবো। তো যাই হোক রেডি হয়ে গেছি। যাই একটু বাইরে ব্যাকআপটা দেখে আসি, রাস্তাঘাটে কি লোকজন চলছে, তারপর মেলার রাস্তায় কি সিনসামারি হচ্ছে, তারপর লাইটগুলো কিরম ভাবে কি সাজিয়েছে, সব ভিডিও তোমাদের সঙ্গে দেবো। আর কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখাবো, সবকিছুই তো করি। যাই হোক, আর অবশ্যই আজকে আমি একটা নিজে কথা শুনেছি, তো সেটার উত্তরই আমি ইউটিউব ব্লগে দেব। আমি নাম বলবো না, কিচ্ছু বলবো না, বাট কিছু কথা আমাকে বলতে হবে। রাত্রে সেটা কথাটা বলেই শেষ করে ব্লগটা এন্ড করবো। বাট কালকে একটা ভুল হয়ে গেছে, কি মা একটা জুতো কিনেছিল, সেটা আর ওই ব্লগে দেখাতে আমার মনে নেই। তো আজকে রিয়াঙ্কাও বলছে, মা বলছে জুতোটা কিনলাম সেই ভিডিওটা করলি, বাট জুতোটা লোককে দেখালি না, তো কি জুতো কেনা হলো, দামটাও তো বললি না। তো আজকে ব্লগে বলবো, দেখাবো। তো যাই হোক, আগে বেশি পাকামি না করে একটু বেরিয়ে আসি আগে, আর রাস্তা দিয়ে, নাহলে পাকামি করলে আর বেরোনো যাবে না। দেখি ওটা, বাবা চিজ দিয়ে দাও, চিজ দেখো। আবারটা এত বড়টা ম্যাগি নিয়ে নিয়েছে, সিন দেখো, খাইতে পারবে না। এদিকে কত বড় একটা নিয়ে নিয়েছে, খেতে পারলে বাইরে একজন আছে সে খেয়ে নেবে। গ্যাস চালা খেয়ে নিল রে, খা খা খা, ভালো করে খা। সাবাস। আমরা আজকেও আবার মেলার রাস্তায় এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখা যাক কি দেখতে পাই। আজকে কটা দোকান খোলা আছে, উদ্বোধন হয়েছে দেখি। উদ্বোধন কালকে, হ্যাঁ সাইডের দোকান মোটামুটি খুলেছে। আরো গাড়ি চালিয়ে যাচ্ছে, আর ভিডিও করেই যাচ্ছি। দেখা যাক। আজকের ভিড়টা একটুখানি দেখো তোমরা, কি পরিমাণ ভিড় আজকেই হয়ে গেছে। আদৌ উদ্বোধন আজকে না, কিন্তু কালকে, তারপরেও এত ভিড়। এই যে মূল মঞ্চ রেডি হচ্ছে এখানে, আজকে একটু বেশি লোক হয়ে গেল। আর এই যে এই পাবলিক এখন ফুচকা খাচ্ছে, দেখো আমাকে ছাড়াই ফুচকা খাচ্ছে। কত টাকার খাচ্ছিস? শুরু হয়নি, আমি খাবো না, তুই খা। হ্যাঁ পেটে ব্যথা করে। এখন আবার ও কি ঘটি গরম নিতে দাঁড়িয়ে বললো। হ্যাঁ আমিও খাবো, আমি অবশ্যই লাইনে আছি। নে, আরে সাবাস। এখনো বন্ধ, নাগরদোলনাটা হেভি লাগছে, আর কিছু বলার নেই। লাইটিং গুলো ব্যাপক লাগছে। আজকের ভিড়টা দেখো মেলায়, এখনো শুধু রাতটুকু বাকি, তাতে এই ভিড় পড়ে গেছে। আর কালকে তাহলে কি হবে? কালকে থেকে স্টার্ট, কালকে কিছু বলার নেই। ভিড় দেখো আজকে। হ্যাঁ আসবাবপত্র চলে এসছে সব। চ এখন বাড়ি যাচ্ছিস? না আর কিছু নিতে লাগবে না, চ। হ্যাঁ এখনো 9 দিন আছে, যাওয়া যাক। সব রেডি, আর গান বাজাচ্ছে, পার্টি চলছে, বিশাল ব্যাপার। তো ওই যে মেলার থেকে আমরা ঘুরে আসলাম, এসেই আবার মটন বিরিয়ানিতে ঢুকে গেছে। তো চলো এই দেখো দেখাচ্ছি। এই যে মুস্কান বিরিয়ানি হাউস থেকে মটন বিরিয়ানি নিচ্ছে।
এক পিস মটন দিয়ে বিরিয়ানি নিচ্ছে, আমি খাবো না, আজকে ওই খাবে। তো এখন বাজে রাত 11:05 দিক কাটা যাচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম ফার্স্টে ব্লগে দেখাতে পারিনি, বাট কালকে ভিডিওটা পোস্ট হয়ে গেছে, বাট এখন দেখাচ্ছি। এই যে মায়ের জুতোটা কালকে কিনেছে, সেই ভিডিওটা কালকের ব্লগেই রয়েছে, বাট দেখাচ্ছি আজকে। তো যাই হোক, এই যে ব্ল্যাক, এটা আমার পছন্দ মতো শু, বাট এটা আমি ইউজ করবো না, আমার মা ইউজ করবে। সব ড্রেসের সঙ্গেই যাবে, হোয়াইট আর ব্ল্যাক সব ড্রেসের সঙ্গেই ম্যাচ খায়। তো তার জন্য মাকে বললাম তুমি ব্ল্যাকই নাও, আমি যেহেতু ব্ল্যাক লাভার। তো এই জুতো শুটার দাম হচ্ছে 499, 500 টাকা। কাউকে 1 টাকা দিয়ে এসেছি, আর নিয়ে আসিনি ফেরত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তারপর চলে আসলো হচ্ছে বিরিয়ানি রাত্রেবেলা। তো ওই যে মাটন বিরিয়ানি নিয়ে এসছে রিয়াঙ্কা, আজকে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন ফুটেজটা। আর এই যে লেপের তলায়ও বসে গেল, এনে বিরিয়ানিটা খেয়ে নে। এই থালাটা পুরো শেষ করবি, না তো লোকে বুঝবে না যে আমরা কতটা খেতে পারি। দেখ এখানে কতটা খাবার আছে, ভালো করে খা, ভালো করে খা। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বাট কিছু কথা আমি শেয়ার করব, তখন বলেছিলাম। আমি কারোর নাম নিচ্ছি না, তাও আমি কিছু কথা বলতে চাই। কিছু কিছু লোকের, সে ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে, বা আদার্সও হতে পারে, নাম বলবো না আর স্থানও বলবো না, কোথায় থাকে কি বৃত্তান্ত, বাট এটুকু বলি, আমি তাদেরকে না সবসময় দেখতে পাই, এটুকু বললাম। তো যাই হোক, আমার ব্লগে সব রকমের লাইফস্টাইল থাকে আমার। আমি কিরকম চলি, কতটুকু খাই, কি ড্রেস পরি, কোথায় যাই, কেমনভাবে চলাফেরা করি, কি কি কিনি, কাদের সাথে মিশি, কোথায় কোথায় যাচ্ছি, থাকছি, খাচ্ছি, এভরিথিং সব কিছু। সবাই কিন্তু সব কিছুই দেখতে পায়, বাট কিছু কিছু মানুষ দেখছে কি, যে আমি সাইডে কিছু লুকোচ্ছি কিনা, ঢাকা দিচ্ছি কিনা, বা কতটা খেতে পাচ্ছি। আদার্স তো অনেক রকমই কথা থাকে। তো যাই হোক ভাই, আমি এইটুকু বলতে চাই ভিডিওতে, কার কোথায় আটামাটা কেড়েছি আমি, আমাকে নিয়ে এত গসিপ কেন হবে? আমি কতটা খাচ্ছি, বেশি খাচ্ছি না কম খাচ্ছি, আমার টাকায় আমি খাচ্ছি। তোমাদের কি হচ্ছে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা পারলে আমাকে একটু বলে যেও, বা বলে যাস। আমি তো বললাম নাম বলবো না, বড় কিছুটা সেগুলোও বলবো না। আমার টাকা বেশি হয়েছে, আমি বেশি খাবার খাচ্ছি, বেশি জিনিস কিনছি। আমি লোককে কৈফত দেওয়া একদম পছন্দ করি না। আর একটা মেন ব্যাপার, সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোকের এটাই মন্তব্য যে রোগারা নাকি খায় না। আরে ভুল, অশিক্ষিতরা রোগারাই বেশি খায়। কুত্তা পেট তো, ওরা আরো বেশি খায়। ওরা হাড়ি কুড়ি খেলেও না লোকে বুঝতে পারবে না যে কতটা খায়, এরকম অনেকেই আছে। নাম বলছি না, বললাম না, যার গায়ে লাগবে তাহলে সেই বলেছে আমাকে। তো যাই হোক, আর কিছু বলছি না, আরো কিছু রাখি, পরের ব্লগও তো বলতে হবে, কারণ আমাকে নিয়ে সারাদিন লোকের গসিপ চলে, আমি কতটা ফেমাস বুঝে থাকো। যাই হোক, আশা করি রিয়াঙ্কাও পাশ থেকে হাসছে, এই যে এ পুরো হেসে যাচ্ছে যে আমি এত কেন বক্তৃতা দিচ্ছি। অবশ্যই আমার কানে এসছে মাথাগুলো, তাই আমি বক্তৃতা দিচ্ছি। এবার বললাম না, আমার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সে যে কেউ হতে পারে, আমাকে নিয়ে প্রচুর চর্চা, সব জায়গা চর্চা, হাবড়া অশোকনগর চর্চাই চর্চা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই স্তব্ধ, আর কোনো কথা বলছি না, আবার পরে শুনলে আবার কিছু কথা বলবো। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। কালকের ব্লগ আসতে চলেছে, কালকে হচ্ছে বাণীপুর মেলা শুরু। তো আর বেশি কিছু বলছি না, আমার দিক থেকে টাটা, অনেক রাতও হয়ে গেছে, আমার তো খাওয়া কমপ্লিট, এখন ও খাচ্ছে। তো বাই বাই, টাটা, টাটা করে দিল। তো আবার কালকে দেখা হচ্ছে।